রমজানে তৈরি করতে পারেন এইরকম স্পেশাল 4টি ভিন্ন রকমের স্ন্যাক্স রেসিপি শেয়ার করব। এই ইফতারগুলো তৈরি করতে আপনাদের হাতে মাত্র 10 মিনিট সময় হলেই হবে। আসসালামু আলাইকুম। দূর দূরান্ত থেকে যে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি ফারহান ইসলাম, মুনতাহার রান্নাঘরে সবাইকে স্বাগতম। ডিম, আলু এবং ঘরে থাকা অল্প কিছু উপকরণের মাধ্যমে ঝটপট আপনারা তৈরি করতে পারেন এইরকম 4টি মজাদার ইফতারি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছে। ভিডিওটি দেখার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন। এতে করে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। প্রথমেই আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো স্পেশাল ডিম চপ। এর জন্য এখানে আমি একটি সিদ্ধ ডিম নিয়ে নিয়েছি। আজকে আমি আপনাদেরকে একটি ডিম দিয়ে অনেকগুলো ডিমের চপ তৈরি করে দেখাবো। তো এর জন্য প্রথমেই ডিমটাকে আমি একটি গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নিচ্ছি। তো এইভাবে আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবার এইখানে আমি একটি টমেটো কুচি করে দিয়ে দিচ্ছি 2টি পেঁয়াজ কুচি, 2টি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। দিয়ে দিব কিছু ধনেপাতা কুচি আর 2 টেবিল চামচের মতো দিয়ে দিলাম এখানে কর্নফ্লাওয়ার, এটা বাইন্ডিংয়ের কাজ করবে। 1 চা চামচ দিয়ে দিলাম লবণ, 1/2 চা চামচ দিয়ে দিব হলুদের গুঁড়া, 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি এখানে লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ এখানে দিয়ে দিব আমি ভাজা জিরার গুঁড়া আর 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দেব এখানে ধনিয়ার গুঁড়া। এবার সবগুলো উপকরণকে খুব ভালো করে মেখে নেব। আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে আপনারা এখানে চালের গুঁড়ো বা বেসনও ব্যবহার করতে পারেন। তো এবার সবগুলো উপকরণকে খুব ভালো করে আমি মেখে নিচ্ছি। এবার হাতের মধ্যে কিছুটা পরিমাণ আমি তেল লাগিয়ে নেব। তারপরে কিছুটা ডো হাতের মধ্যে নিয়ে এভাবে চেপে চেপে আমি একটি রাউন্ড শেপ তৈরি করে নেব, যেভাবে আমরা চপ তৈরি করি। তো দেখতে পাচ্ছেন একটি তৈরি করে নিয়েছি। একইভাবে আমি আরও কিছু চপ তৈরি করে নেব। আমি এই চপগুলোকে গোল শেপে তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে যেই কোনো শেপেই তৈরি করে নিতে পারেন। তো আপনারা দেখে কিন্তু বুঝতেই পারছেন আমি কিভাবে এই চপগুলো তৈরি করছি। তো একইভাবে আমি সবগুলো এই চপ তৈরি করে নেব। তো দেখে নিয়েছেন আমি একইভাবে কিন্তু একটি ডিম দিয়ে অনেকগুলোই চপ এখানে তৈরি করে নিয়েছি। এবার অন্য একটি বাটির মধ্যে আমি 2 টেবিল চামচ এখানে ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন। এবার এখানে 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। এবার সবগুলো উপকরণকে খুব ভালো করে এখানে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে অল্প অল্প করে পানি দিয়ে এখানে আমি একটি পাতলা ব্যাটার তৈরি করে নেব। তো আপনারা কিন্তু ব্যাটারটা দেখে বুঝতে পারছেন আমি একদম পাতলাও করিনি আবার ঘনও রাখিনি। এবার এই ব্যাটারটাকে আমি একটা পাশে রেখে দেব। অন্যদিকে আমি একটি প্লেটের মধ্যে কিছুটা পরিমাণ সেমাই নিয়ে নিয়েছি। এখানে আমি লম্বা সেমাইটা নিয়েছি। এই সেমাইটাকে আমি হাতের সাহায্যে ভালো করে গুঁড়ো করে নেব। সেমাইটা গুঁড়ো করা হয়ে গেলে এবার যে ময়দার ব্যাটারটা আমি তৈরি করে রেখেছি এর মধ্যে একটি চপ আমি এইভাবে ডুবিয়ে দেব। তারপর ওইখান থেকে আমি এই সেমাইয়ের মধ্যে দিয়ে দেব। উপর থেকে সেমাইগুলো ভালো করে এর মধ্যে দিয়ে চেপে চাপে আটকে দিতে হবে, নাহলে ভাজার সময় কিন্তু খুলে যেতে পারে। তো এইভাবে চেপে চেপে আমি একটি কাটলেট তৈরি করে নিচ্ছি। একইভাবে আমি আবার একটি চপ এই ব্যাটারটির মধ্যে ডুবিয়ে তারপরে সেমাইয়ের মধ্যে দিয়ে আরেকটি চপ তৈরি করে নিচ্ছি। তো একইভাবে আমি কিন্তু সবগুলো চপই এভাবে তৈরি করে নেব। আর অবশ্যই হাতের সাহায্যে এভাবে চেপে দেবেন, না হলে কিন্তু সেমাইগুলো খুলে যাবে। তো এই তো আমি সবগুলো চপ বা ডিমের কাটলেট দেখুন তৈরি করে নিয়েছি। দেখতে কিন্তু অসাধারণ হয়েছে। এবার এগুলোকে ভাজতে আমি চুলায় চলে যাব। তো এর জন্য প্রথমে আমি চুলাতে একটি প্যানের মধ্যে কিছুটা পরিমাণ তেল গরম হতে দিয়ে দিয়েছি। তো তেলটা গরম হওয়ার পরে আমি এক এক করে এইখানে সব ডিমের চপগুলো দিয়ে দিচ্ছি। অবশ্যই চুলার আঁচটি মিডিয়াম টু লোতে রাখবেন, যাতে করে চপটি ভালোভাবে ভাজা হতে পারে। আপনারা যদি চুলার আঁচটি বাড়িয়ে রাখেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি উপর থেকে কালার চলে আসবে আর চপগুলো ভেতর থেকে কাঁচা থাকবে, মচমচে তৈরি হবে না। তো এটাকে ক্রিস্পি করে যদি আপনারা ভাজতে চান তাহলে কিছুটা সময় নিয়ে এটাকে ভাজতে হবে।
তো আমি অনবরত কিন্তু উল্টে পাল্টে বারবার ভেজে নিচ্ছি, যাতে করে দুটো পাশ থেকে সুন্দর একটা কালার চলে আসে। যতক্ষণ না এই চপগুলোর থেকে সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে, ততক্ষণ এভাবে উল্টে পাল্টে অনবরত ভেজে নিতেই হবে। আমি কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দেখুন সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে। এবার আমি একটি স্ট্যানারের সাহায্যে তেলটা ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। তো এই তো একটি ডিম দিয়ে দেখুন অসাধারণ 8টি কাটলেট আমি তৈরি করে নিয়েছি। এভাবে কিন্তু আপনারাও চাইলে মাত্র 5 মিনিটের মধ্যে ঝটপট এই ডিমের চপটি তৈরি করে ফেলতে পারেন। মাত্র একটি ডিম দিয়ে ঝটপট 5 মিনিটে এতগুলো নাস্তা যে তৈরি করা যায় ভাবাই যায় না। এটা দেখতে যতটা অসাধারণ, খেতে কিন্তু ততটাই সুস্বাদু। আপনারা চাইলে এই ডিমের চপটি বাচ্চাদের টিফিনে বা সকালের নাস্তাও দিতে পারেন। এছাড়া আপনারা বিকেলে চায়ের সাথে বা সস দিয়ে এটা পরিবেশন করতে পারেন, অনেক ভালো লাগবে। আপনাদের সাথে একদম সহজ এবং ঝটপট একটি নাস্তার রেসিপি শেয়ার করার চেষ্টা করলাম। আশা করছি আপনাদের ভালো লেগেছে এবং উপকারও এসেছে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন। এতে করে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। পটেটো ফিঙ্গার তৈরি করার জন্য প্রথমে এখানে আমি 2টি আলু খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এই আলুটিকে আমি হাতের সাহায্যে ম্যাশ করে নেব। 2টি আলু দিয়েই কিন্তু আপনারা 3-4 জনের জন্য এই নাস্তাটি তৈরি করে ফেলতে পারবেন। এবার এই আলুগুলোকে আমি ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে গ্রেটার দিয়ে গ্রেট করেও নিতে পারেন, তবে গরম অবস্থায় হাতেই ম্যাশ করে নেওয়া যায়। আমার ম্যাশ করা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি একটু পাতলা করে কুচি করে নিয়েছি। এবার দিয়ে দেব 2টি কাঁচামরিচ কুচি, কিছু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি লবণ। যেহেতু আলু সেদ্ধ করার সময় আমি লবণ দিয়েছিলাম, তাই এখানে লবণটা পরিমাণ মতো দিতে হবে। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চাট মশলা, আর দিয়ে দিচ্ছি 100 গ্রাম পরিমাণ এখানে চালের গুঁড়ো। এই চালের গুঁড়োটা বার্নিংয়ের কাজ করবে। আপনারা কিন্তু চালের গুঁড়োর বদলে এখানে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। এবার সবগুলো উপকরণকে খুব ভালো করে আমি মেখে নিলাম। এবার এখান থেকে কিছুটা পরিমাণ ডো আমি হাতের মধ্যে নিয়ে নেব। এভাবে গোল করে তারপরে লম্বা একটা শেপ দিয়ে নেব। এতে করে কিন্তু দেখতে একটু ভালো লাগে। একইভাবে সবগুলো আমি তৈরি করে নিলাম। এবার অন্যদিকে আমি একটি নুডলসের প্যাকেট নিয়ে নিলাম। এবার একটি বেলুন দিয়ে আমি এটাকে ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। নুডলসটা গুঁড়ো করা হয়ে গেলে এবার এটাকে আমি একটি প্লেটের মধ্যে ঢেলে নেব। মশলাটাকে আমি সরিয়ে নিচ্ছি। এই মশলাটাও পরবর্তীতে আমাদের কাজে লাগবে। দেখুন এরকম গুঁড়ো করে নিতে হবে। এবার একটি বাটির মধ্যে 200 গ্রাম আমি ময়দা দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু চাইলে এখানে আটা ব্যবহার করতে পারবেন। এই ময়দার মধ্যে আমি যেই নুডলসের মশলাটা রেখেছিলাম ওইটা পুরোটা দিয়ে দিব। এবার ভালো করে এই ময়দার সাথে মশলাটা আমি মেখে নিচ্ছি। এবার অল্প অল্প পানি দিয়ে এই ময়দার আমি একটি পাতলা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা এমনভাবে তৈরি করতে হবে যাতে একবারে পাতলাও না হয় আবার একবারে ঘনও না থাকে। আপনারা কিন্তু দেখে বুঝতে পারছেন আমি কেমন ব্যাটার তৈরি করেছি। এবার এই ময়দার ব্যাটারের মধ্যে আমি একটি নাস্তা ডুবিয়ে নেব। কাঁটা চামচের সাহায্যে একটু ডুবিয়ে তারপরে আমি তুলে নিচ্ছি। এবার যে নুডলসগুলো গুঁড়ো করে রেখেছিলাম তার মধ্যে আমি ভালো করে এভাবে দিয়ে মাখিয়ে নেব। এবার হাতের সাহায্যে চেপে চেপে নাস্তাগুলো খুব ভালো করে আটকে দিতে হবে, নাহলে এই নুডলসগুলো ভাজার সময় কিন্তু ছড়িয়ে যাবে। তাই হাতের সাহায্যে চেপে চেপে খুব ভালো করে আটকে নিচ্ছি। এবার নাস্তাগুলো ভাজার জন্য চুলাতে আমি প্রথমেই একটি কড়াইয়ের মধ্যে তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম। তেলটা যখন ভালো করে গরম হয়ে আসবে তখন এর মধ্যে এক এক করে আমি সবগুলো নাস্তা দিয়ে দিব। আপনারা কিন্তু একটা প্যানেই সবগুলো নাস্তা ভেজে নিতে পারবেন।
যখন এক পাশ হয়ে যাবে তখন উল্টে পাল্টে অপর পাশটি ভালো করে ভেজে নিতে হবে। আপনারা চেষ্টা করবেন চুলার আঁচটি মিডিয়াম টু লোতে রেখে তারপরে ভাজতে। এতে করে কিন্তু এই নাস্তাটি অনেকটা সময় পর্যন্ত ক্রিস্পি থাকবে আর ভেতরটা সফট থাকবে। যখন দেখবেন নাস্তাগুলো সুন্দর এরকম একটা সোনালি কালার চলে এসেছে, তখন নাস্তাগুলোকে স্ট্রেনারের সাহায্যে তেল ঝরিয়ে তারপরে নামিয়ে নেবেন। এই তো তৈরি হয়ে গেল আমার পটেটো ফিঙ্গার। অল্প সময়ে এবং অল্প উপকরণের মাধ্যমে কিন্তু আমি ঝটপট এই নাস্তাটি তৈরি করে দেখালাম। উপরটা একদম ক্রিস্পি আর ভেতরটা কিন্তু দেখতে পাচ্ছেন একদম সফট। ছোট থেকে বড় সবারই কিন্তু এই নাস্তাটি খুব ভালো লাগবে, তাই আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর যদি আপনারা বাড়িতে তৈরি করেন তাহলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। প্রথমেই নাস্তাটি তৈরি করার জন্য এখানে আমি কিছুটা পরিমাণ আলু সেদ্ধ করে নিয়েছি। এই আলুগুলোকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। আপনারা চাইলে কিন্তু এই আলুগুলোকে হাতে ম্যাশ করেও নিতে পারেন। এবার আমার গ্রেট করা হয়ে গেছে। এখানে আমি অ্যাড করে দেব 2টি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি ছোট ছোট করে কুচি করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি দিয়ে দেব কিছুটা। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ, হাফ চামচ দিয়ে দিচ্ছি এখানে লাল মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নেবেন। হাফ চা চামচ এখানে দিয়ে দিব চাট মশলা। এবার 4 চামচে 3 চামচ এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এই কর্নফ্লাওয়ারটা বাইন্ডিংয়ের কাজ করবে। আপনাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা এখানে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার এই সবগুলো উপকরণকে আমি ভালো করে মেখে একটা ডোয়ের মতো তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এরকম একটা নর্মাল ডো তৈরি করে নিলাম। এবার ফিরির মধ্যে নিয়ে এটাকে আমি একটু লম্বালম্বিভাবে হাতের সাহায্যে একটু বেলে নেব। এবার এটাকে হাত দিয়ে একটু চাপ দিয়ে চ্যাপটা করে নেব। এভাবে চারপাশ থেকে সমান করে নিচ্ছি। এবার ছুরি দিয়ে ছোট ছোট সাইজ করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বড় ছোট পিস করে কেটে নিতে পারেন, তবে এটা ভাজার পরে আরও ফুলে যায়, তাই আমি ছোট ছোট করেই কেটে নিচ্ছি। এবার একটি টুকরো উঠিয়ে এইটাকে আমি চারপাশ থেকে একটু ভালো করে সমান করে নেব, যাতে ভাজার সময় এটা খুলে না যায়। এরকম করে সবগুলোকে একইভাবে আমি হাত দিয়ে চেপে চেপে চারপাশটা একটু ভালো করে শেপ করে নিচ্ছি। সবগুলো নাস্তাই আমার এভাবে শেপ করা হয়ে গেছে। এগুলোকে একপাশে রেখে দিচ্ছি। এবার অন্যদিকে একটা বাটির মধ্যে আমি একটি ডিম নিয়ে নিব। এই ডিমের মধ্যে আমি হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এবার ডিমটাকে একটা কাঁটা চামচের সাহায্যে ভালো করে ফেটিয়ে নেব। যখন আমরা নাস্তাটি ভাজবো তখন এই ডিমের মধ্যে ডুবিয়ে তারপরে আমরা ভেজে নেব। এবার চুলার মধ্যে আমি একটি কড়াইতে কিছুটা পরিমাণ তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন এই ডিমের মিশ্রণটার মধ্যে আপনারা নাস্তাটা ডুবিয়ে দিবেন এইভাবে। তারপর একটি একটি করে এই গরম তেলে ছেড়ে দেবেন। তেলটা প্রথমে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে যখন গরম হয়ে যাবে চুলার আঁচটি মিডিয়াম টু লোতে রেখে তারপর নাস্তাগুলো ছেড়ে দেবেন। এই নাস্তাগুলো ভাজতে কিন্তু 1 থেকে 2 মিনিট সময় লাগে মাত্র, তাই চুলার আঁচটি মিডিয়াম টু লোতে রেখে আপনারা কিন্তু উল্টে পাল্টে এগুলোকে ভেজে নেবেন যতক্ষণ না একটা সুন্দর কালার চলে আসছে। চুলার আঁচটি হাইতে রেখে ভাজলে কিন্তু উপর থেকে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভেতরটা ভালো করে ভাজা হবে না, তাই চুলার আঁচটি মিডিয়াম টু লোতে রেখেই ভেজে নেবেন। দেখুন আমার নাস্তাগুলো কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে। এভাবে যখন একটা সুন্দর সোনালি কালার চলে আসবে তখন আপনারা নামিয়ে পরিবেশন করবেন। এই নাস্তাটা কিন্তু গরম গরম খেতেই খুব ভালো লাগে। দেখুন তৈরি হয়ে গেল আমার মজাদার আলুর নাস্তার রেসিপি। এই নাস্তাটা তৈরি করতে কিন্তু আমার মাত্র 4 থেকে 5 মিনিট সময় লেগেছে। যখনই বাড়িতে মেহমান আসবে যদি হাতের কাছে কিছুই না থাকে তখন আপনারা কিন্তু ঝটপট এই আলু দিয়ে মজাদার মুখরোচক নাস্তাটি তৈরি করে তাদের খাওয়াতে পারেন। আশা করছি তাদের অনেকটাই ভালো লাগবে। ছোট থেকে বড় সবারই কিন্তু এই নাস্তার রেসিপিটি খুবই ভালো লাগবে। তাই যখনই হাতে সময় কম থাকবে তখন আপনারা চাইলে কিন্তু এই নাস্তাটি বাড়িতে তৈরি করে খেতে পারেন। নাস্তাটি তৈরির জন্য প্রথমে এইখানে আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম। এখানে আপনার ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারবেন। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ,
দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। অবশ্যই আপনার তেলের পরিমাণটা কিন্তু পারফেক্ট থাকতে হবে। 2 কাপ যেহেতু আমি ময়দা এখানে ব্যবহার করেছি, তাই 2 টেবিল চামচ তেল ব্যবহার করলাম। তেলের পরিমাণটা পারফেক্ট হলে এই ময়দাগুলো যখন মোট করবেন দেখবেন এরকম দলা পেকে যাবে, আবার ছেড়ে দিলে গুঁড়ো হয়ে যাবে। তাহলে ভাববেন যে তেলের পরিমাণটা একদম পারফেক্ট হয়েছে। এবার অল্প অল্প পানি দিয়ে এখানে আমি একটি রুটির ডোয়ের মতো তৈরি করে নিচ্ছি। আমার ডোটা তৈরি করা হয়ে গেছে। এবার এখানে আমি 1 টেবিল চামচ তেল দিয়ে দেব। এবার এই তেলটা দিয়ে এই ডোটাকে আরও কিছুক্ষণ মেখে নেব। এতে করে কিন্তু এই ডোটা অনেকক্ষণ পর্যন্ত সফট থাকবে। এবার একটি কিচেন টাওয়াল দিয়ে আমি এটাকে ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। অন্যদিকে আমি এখানে সেদ্ধ আলু নিয়ে নিয়েছি। এই আলুগুলোকে আমি ভালো করে ম্যাশ করে নেব। আমি এখানে কাঁটা চামচ দিয়ে আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নেব, যাতে করে একটুও দানা দানা না থাকে। আপনারা চাইলে গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারেন। এবার এই ম্যাশ করা আলুর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 2টি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, দিয়ে দেব ধনেপাতা কুচি, 1 চামচ দিয়ে দিচ্ছি লবণ, 1/2 চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, 1/2 চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, এখানে 1/2 চামচ দিয়ে দেব গরম মশলা। ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নেবেন, যেহেতু বাচ্চা খাবে এই কারণে আমি অল্প করে দিয়েছি। এবার সবগুলো উপকরণকে এভাবে মিশিয়ে নিলাম। ফিরে এলাম 10 মিনিট পর। আমার ডোটা দেখুন কতটা সফট হয়ে গেছে। এবার এই ডোটাকে আমি ভালো করে একটু টেনে বলের মতো শেপ করে নেব। দেখুন এইভাবে চারপাশ থেকে টেনে একটু বলের মতো শেপ করে নিলেই হবে। এবার এই পুরো ডোটাকে আমি ফিরির মধ্যে নিয়ে নিয়েছি রুটি বেলার জন্য। আমরা যেভাবে নর্মালি রুটি বেলি ওইভাবেই একটা বড় সাইজের রুটি বেলে নেব। রুটিটা কিন্তু আমরা নর্মালি যে রুটি বেলি তার থেকে একটু মোটা হবে, দেখতে পাচ্ছেন। একেবারে পাতলা করলেও চলবে না, আবার বেশি মোটাও রাখা যাবে না, হালকা একটু মোটা করতে হবে। তো আমি এরকম সাইজের একটা রুটি বেলে নিলাম। আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি কতটা মোটা রেখেছি। এই তো এবার এই রুটিটার মধ্যে যে আলুর পুরটা আমি কিছুক্ষণ আগে তৈরি করে রেখেছিলাম ওটা পুরোটাই দিয়ে দেব। এবার চামচের সাহায্যে পুরটা রুটির চারপাশে ভালো করে ছড়িয়ে দেব। পুরটা চারপাশে ভালো করে ছড়ানো হয়ে গেছে। এবার আমি রুটির একটা পাশ এভাবে আস্তে আস্তে ভাঁজ করে চাপ দিয়ে নেব। একটা ভাঁজ দিয়ে এভাবে চাপ দিয়ে নেবেন, এতে করে পুরটা কিন্তু বের হয়ে আসবে না, সুন্দর মতো সেট হয়ে যাবে। এরকম একটা ভাঁজ দেবেন এবং আলতোভাবে চাপ দিয়ে দিবেন, এতে করে ভালো করে রুটিটা সেট হয়ে যাবে। এবার যে শেষের অংশটা আছে এর মধ্যে আমি কিছুটা পানি ব্রাশ করে নিচ্ছি, এতে করে আমরা যখন লাস্টের অংশটা লাগাবো এটা সুন্দর মতো আটকে যাবে। এরপর আমি হাতের সাহায্যে একটু এটাকে র্যাপ করে নিচ্ছি। এবার ছুরি দিয়ে সাইডে যে বাড়তি অংশগুলো আছে ওইগুলো আমি একটু কেটে আলাদা করে নেব। এবার এই রুটিটাকে আমি 4টি ভাগে ভাগ করে নিচ্ছি। এই তো দেখুন আমার নাস্তাগুলো তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু আরও ছোট ছোট করেও কাটতে পারেন, তবে আমি সৌন্দর্যের ক্ষেত্রে এভাবে কেটে নিলাম। এবার এগুলোকে আমি গরম তেলে ভালো করে ভেজে নেব। এর জন্য চুলাতে প্রথমেই আমি কিছুটা তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম। অবশ্যই তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। যখন তেলটা গরম হয়ে যাবে তখন চুলার আঁচটি মিডিয়াম টু লোতে রেখে ভেজে নেবেন। এতে করে কিন্তু এই নাস্তাটি অনেকক্ষণ পর্যন্ত উপর থেকে ক্রিস্পি এবং ভেতরে সফট থাকবে। একটু পরপরই উল্টে পাল্টে দুই পাশই ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে। যখন দেখবেন নাস্তাগুলো সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে তখন আপনারা নামিয়ে টমেটো সসের সাথে পরিবেশন করতে পারেন। দেখুন আমার নাস্তাগুলো সুন্দর ব্রাউন কালার চলে এসেছে। একটু সময় নিয়ে যদি আপনারা নাস্তাগুলো ভাজেন নাস্তাগুলো কিন্তু উপর থেকে সুন্দর ক্রিস্পি হয়ে আসে আর ভেতরটা সফটই থাকে। তাই এই নাস্তাগুলো আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে ভিডিওগুলো কেমন হয়েছে। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল বাটন অবশ্যই অন করে দেবেন, এতে করে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে।
দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।